আচ্ছা, এখানে ইংলিশ পেডাগগির ওপর 30টা কোয়েশ্চেন আছে, যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল টেট প্রাইমারি আপার প্রাইমারি বোথ দুটোর জন্যই খুব ইম্পর্টেন্ট। জেনারেলি এসে থাকে এই কোয়েশ্চেন্সগুলো, তো সেটা নিয়ে আমরা ডিসকাস করব। জাস্ট আমরা দেখে নেব যে মোটামুটি পেডাগগি জানতে গেলে বা সেটার ওপর ফোকাস করলে কি ধরনের কোয়েশ্চেন আমাদের আসতে পারে। তো প্রথম যেটা আমরা একেবারে বেসিক থেকে শুরু করেছিলাম পেডাগগি, সেখানে a teacher uses a story to explain grammatical structures implicitly. This method aligns with, এখানে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্সই আমরা আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে আনসার করতে পারবো। তো প্রথমটা হবে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। অবশ্যই যেখানে আমার এক্সপ্লেনেশন হচ্ছে গ্রামাটিক্যাল স্ট্রাকচারস ইমপ্লিসিটলি, সেখানে অবশ্যই একটা কমিউনিকেশনের জায়গা থাকবে, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। নেক্সট, ক্র্যাশোস অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথেসিস এমফাসাইজেস। এই ক্র্যাশো নিয়ে আমরা ডিটেলসে পেডাগগির ক্ষেত্রে এই টেট এক্সামের জন্য আমরা ডিটেলসে পড়ি না, কিন্তু আমাদের এই ছোট ছোট কয়েকটি ইনফরমেশন জানতে হবে। তো ক্র্যাশোস অ্যাফেক্টিভ ফিল্টার, এটা হবে হচ্ছে ইমোশনাল ভেরিয়েবলস অ্যাফেক্টিং লার্নিং। আমাদের ইমোশনাল কিছু ভেরিয়েবলস থাকলে, অবশ্যই থাকে প্রত্যেকের ক্ষেত্রে, সেটা লার্নিংকে এফেক্ট করে, সেটা ক্র্যাশোর মতে। আচ্ছা, নেক্সট, দ্য টার্ম ইন্টারল্যাঙ্গুয়েজ রেফার্স টু আনসার a learner's evolving linguistic system. Interlanguage, inter যেটা ভেতরের, তো a learner's evolving linguistic system, লার্নার সেটা ইন্টারনালি ডেভেলপ করে। নেক্সট, a child writes he go to school yesterday. অবশ্যই এটা একটা রং সেন্টেন্স। he go to school yesterday, this is an example of, আনসার হবে ওভার জেনারেলাইজেশন, আমরা জেনারেলি যে নলেজটা গেইন করেছি সেটা আমি সমস্ত কিছুতেই অ্যাপ্লাই করছি, সেটা ওভার জেনারেলাইজেশন। নেক্সট, which is not a principle of constructivist language pedagogy. যেটা আমাদের নলেজ কনস্ট্রাকটিভিস্ট বা কনস্ট্রাক্ট করা, যে নলেজের যে কনস্ট্রাক্ট করার যে সিস্টেমটা, সেটার প্রিন্সিপাল নয় কোনটা? আমাদের আনসার হবে মেমোরাইজেশন অফ রুলস। কারণ একমাত্র আমরা যখন মেমোরাইজ করে কিছু লিখছি তখনই আমাদের কোনো ডেভেলপমেন্টের সেই জায়গা থেকে আসছে না জিনিসটা। কিন্তু যখন অ্যাক্টিভ লার্নিং করছি, কোলাবোরেটিভ লার্নিং করছি, মিনিংফুল কনটেক্সটে আসছি, তখন কিন্তু সেটা আমাদের ডেভেলপমেন্টে হেল্প করছে। কিন্তু মেমোরাইজেশন অফ রুলসটা কোনো রকম ডেভেলপমেন্টের জায়গায় আসে না, বা কোনো কনস্ট্রাকটিভিস্ট ল্যাঙ্গুয়েজ পেডাগগির আন্ডারে আসে না। নেক্সট, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম প্রমোটস। ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম প্রমোটস, আনসার হবে সাবজেক্ট স্পেসিফিক ভোকাবুলারি। অবশ্যই কারিকুলামের আন্ডারে যখন ল্যাঙ্গুয়েজ লার্ন হচ্ছে তখন সাবজেক্ট স্পেসিফিক ভোকাবুলারি আমাদের লার্ন করতে হবে। নেক্সট, in continuous and comprehensive evaluation, short form CCE, formative assessment, answer হবে is diagnostic and ongoing. ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট আমরা প্রত্যেকে জানি যে কোনো একটা সেশনের মাঝখানে সেই এক্সামগুলো নেওয়া হয়ে থাকে, এই কারণেই যে তার ডেভেলপমেন্টটা কি প্রসেসে যাচ্ছে, কতটা ডেভেলপ করেছে সেটা দেখবার জন্য। এটা একটা অনগোয়িং প্রসেস, এটা ডায়াগনস মেডিসিন দেওয়ার জন্য, স্টুডেন্টকে মেডিসিন দেওয়ার জন্য, নতুন কিছু দেওয়ার জন্য তার প্রিপারেশন। নেক্সট, a teacher notices learners are making pronunciation errors. She uses phonetic drills. Phonetic sound, phonology সেখান থেকে আসছে। This reflects, answer হবে audiolingual method. Next, error analysis helps a teacher to, answer হবে understand learners progress. এরর অ্যানালিসিস করলে টিচার লার্নারের
প্রোগ্রেস সম্পর্কে আইডিয়া পেতে পারি। নেক্সট, স্ক্যাফোল্ডিং ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ রিলেটেড টু, এটা টেম্পোরারি লার্নিং সাপোর্ট, স্ক্যাফোল্ডিং। নেক্সট, a diagnostic test in English is primarily used to, answer হবে identify learner difficulties. Diagnosis, এটা একটা মেডিকেল টার্ম, তো অবশ্যই লার্নারের ডিফিকাল্টিস গুলো আইডেন্টিফাই করা যাবে এই প্রসেসের মাধ্যমে, এই টেস্টের মাধ্যমে। নেক্সট, a portfolio is a tool for continuous self evaluation, এটা সেলফ ইভ্যালুয়েশনের একটা প্রসেস, পোর্টফোলিও। নেক্সট, a cloze test primarily assesses, আনসার হবে vocabulary in context, context wise আমাদের vocabulary development। Next, which is most aligned with a constructivist classroom, আনসার হবে গ্রুপ ডিসকাশনস অ্যান্ড প্রজেক্টস। অবশ্যই কনস্ট্রাকটিভিজম মানে নিউ আইডিয়াস, সেগুলো ব্রেনে ডেভেলপ করে কখন? ডিসকাশনের মাধ্যমে, গ্রুপ ডিসকাশন এবং প্রজেক্টস, নতুন কিছু অ্যাক্টিভিটিস থাকলে তবেই সেটা ডেভেলপ করা পসিবল। নেক্সট, সাইলেন্ট ওয়ে মেথড এমফাসাইজেস, আনসার হবে সি নাম্বার, অবশ্যই, কারণ ইউজ অফ জেস্টার্স, কালার্স অ্যান্ড মিনিমাল টিচার টক, কারণ এটা আমরা সাইলেন্ট ওয়ে বলেছি, তাই সাইলেন্ট রিডিং শুধুমাত্র হবে না, টিচার্স প্যাসিভ রোল কখনোই হবে না, ড্রিলিং গ্রামার রুলস সেটাও হবে না, কারণ ড্রিলিং হচ্ছে একটা মানে সাউন্ডফুল একটা প্রসেস। তাহলে সাইলেন্ট ওয়ে এটাই হতে পারে একমাত্র, যে ইউজ অফ জেস্টার্স, আমার বডি ল্যাঙ্গুয়েজ, কালার্স, শোয়িং দ্য কালার্স অ্যান্ড মিনিমাল টিচার টক, টিচার খুব কম সেখানে কথা বলবে। নেক্সট, a child uses English creatively but makes errors. The teacher should, answer হবে encourage risk taking in language, মানে স্টুডেন্টকে এনকারেজ করতে হবে নতুন ওয়ার্ড ইউজ করবার জন্য এবং ইংলিশে কথা বলবার জন্য তাকে এনকারেজ করতে হবে, যতই তার প্রবলেম হোক, সেটা হচ্ছে রিস্ক টেকিং। নেক্সট, language learning is seen as a social process in the theory of Vygotsky. Next, the best way to introduce a new vocabulary word is through real life context. Real life থেকে আমরা সবচেয়ে বেশি নতুন ওয়ার্ড জানতে পারি বা নতুন কোনো আইডিয়া পেতে পারি। নেক্সট, multilingualism in classrooms should be seen as a resource of creating new things. Next, remedial teaching in English focuses on learners with gaps in basics, basic-এ কোনো গ্যাপ থেকে থাকলে। Next, in reading comprehension, inferential questions test, answer হবে inferences and conclusions. Next, which is not a receptive skill, এটা আমরা সবাই জানি, answer হবে writing. Writing is not a receptive skill. Next, grammar in context approach means, answer হবে grammar taught through language use. ল্যাঙ্গুয়েজ ইউজ করেই আমরা গ্রামার লার্ন করব, অন্য কোনো ল্যাঙ্গুয়েজের হেল্প আমি নেব না, স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ ইউজ করেই আমরা গ্রামার লার্ন করব। নেক্সট, কমিউনিকেটিভ কম্পিটেন্স ইনক্লুডস all except rote memorization. Next, the term code switching refers to alternating between languages. Code switching, আমি switch করছি, change করছি। Next, which is a productive skill? খুব important question, এটা হলো speaking, productive skill. Next, whole language approach focuses on,
Answer will be language as an integrated process. Whole language approach. Whole meaning integrated. Next, which test best evaluate pronunciation? Answer হবে oral reading, অবশ্যই, যেটা spoken. Next, learning a second language naturally in an immersive environment is called, answer হবে acquisition. ন্যাচারালি আমরা বলতে পারছি, তার মানে আমরা সেটা অ্যাকোয়ার করেছি। লাস্ট, রোল প্লে অ্যাক্টিভিটিস প্রমোট, আনসার উইল বি কমিউনিকেটিভ স্কিলস। রোল প্লে করছি মানে আমাকে কমিউনিকেট করতে হবে, ব্যাস।